নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে করব লাউ পাতা দিয়ে কুচো চিংড়ি দিয়ে পকোড়া। তাহলে প্রথমে লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার লাউ পাতাটাকে ভালো করে কুচিয়ে নেব ছোট ছোট করে। যতটা ছোট করে কোচানো যায় একদম কুচি কুচি করে। তাহলে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি লাউ পাতাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দেব। 2 চামচ বেসন দেব। 1 চামচ টমেটো বাটা দেব। পরিমাণ মতো হলুদ দেব। স্বাদ মতো নুন দেব। আর সেই কুচো চিংড়িটা দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি কুচো চিংড়িটাকে। দিয়ে এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেই থেতো করা লঙ্কাটা দিয়ে দিলাম। আর 1 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। এবার এটাকে সব কটাকে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব এইগুলো। কুচো চিংড়িটাকে লাউ পাতাটাকে দিয়ে সুন্দর করে মেখে নেব। তেল গরম করতে দিলাম কড়াইতে। এবার সুন্দর করে পকোড়া সাইজ করে নেব। এরকম সুন্দর করে পকোড়া সাইজ করে নেব। প্রত্যেকটা এরকম পকোড়া করে এবার তেলের মধ্যে সব একটা একটা করে দিয়ে দিলাম। এই সময় তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন। তাহলে ভিতর থেকে সুন্দর এটা হয়ে যাবে, মচমচে হবে, ভিতরে একটু কাঁচা থাকবে না। ব্যাস, আমার এই পিঠটা হয়ে গেছে। প্রত্যেকটা বড়া এবার উল্টিয়ে দিলাম। গ্যাস কমিয়ে এরকম আস্তে আস্তে ভেজে নিলে খুব ভালো হয় বড়াটা। তাহলে বড়া হোক পকোড়া হোক যে কোনো জিনিস এরকম গ্যাস কমিয়ে করলে খুব ভালো হয়। তাহলে আমার প্রত্যেকটা পকোড়া হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।